একদিন আমার দাদু আমাকে বললেন, তুমি যদি সত্যিকারের রান্নার মাস্টার হতে চাও তাহলে হাঁসের মাংস রান্না শিখো। আমি বললাম, হাঁসের মাংস কি জটিল কিছুই না, কিন্তু তখন জানতাম না হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমার জীবনটাই পাল্টে যাবে। আজ আমি সেই রান্না শুরু করতে যাচ্ছি, তবে প্রথমেই মাথায় আসছে হাঁসের মাংস ঠিকমতো রান্না না হলে এর স্বাদ এমন জাল হবে যে আপনার গলা থেকেই আগুন বেরিয়ে আসবে। তেল যখন গরম হতে শুরু করে তখন মনে হয় হাঁসও প্রস্তুত হচ্ছে। একদম আলাদা স্বাদ আনতে হবে। দেখুন, প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, এই জাদুটা মিস করবেন না। যখন পেঁয়াজ কষাতে থাকি তখন মনে হয় হাঁস নিজেই কষাচ্ছে। হাঁসের রাগ দেখি মনে হয় তাড়াতাড়ি রান্না করতে হবে, না হলে মাংস জ্বলে যাবে। এটাই হলো রহস্য। মশলা ও ঝোলের মিশ্রণ এখানে সঠিক পরিমাণে মশলার ব্যবহার করা প্রয়োজন। আর যদি কম বেশি হয় মনে হবে হাঁসের রাগ আরও বাড়বে। এখন শুরু হচ্ছে আসল কাজ, ঝোল ফুটানো। আপনি দেখুন, হাঁসের আত্মা যদি এই ঝোল থেকে বের হয়ে যায় তো মনে হয় আমি প্যাকেট প্যাকেট হাঁসের মাংস বিক্রি শুরু করব। হাঁসের মাংস কড়াইতে তীব্র আঁচে কষানো হচ্ছে, ধোঁয়া উঠছে, মশলার ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। একদিন এক গোপন রেসিপির খোঁজে বের হলাম। দাদির পুরনো রান্নাঘরে পেলাম এক জাদুকরি মশলা। হাঁসের মাংস দিলাম, ধীরে ধীরে কষাতে লাগলাম। যতই কষাই ততই সুগন্ধ ছড়ায়, তত স্বাদ গভীর হয়। হাঁসের মাংস নাকি যত কষানো হয় তত সুস্বাদু হয়। পরীক্ষা করতে গেলাম, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কষাতেই থাকলাম। হঠাৎ দরজা খুলে গেল। দাদি দাঁড়িয়ে বললেন, এবার থাম, না হলে হাঁসটাই উধাও হয়ে যাবে। হাঁসের মাংস কষানো শেষে ধীরে ধীরে গরম জল ডালা হচ্ছে, মশলাগুলো মিশে ঝোল ঘন হচ্ছে, ধোঁয়া উঠছে। ঝোল দিতে দেরি করিস না, নইলে হাঁস রেগে যাবে। আমি হেসে বললাম, হাঁস আবার রাগ করবে নাকি? ঝোল দিলাম, হঠাৎ কড়াই থেকে একদম ফস ফস করে শব্দ হলো। আমি চমকে গেলাম। দাদি হেসে বললেন, বলছিলাম না হাঁসের মাংস রাগ বড় ভয়ঙ্কর। এবার ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব, মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যদি এমন হাঁসের মাংস খেতে চান যা খেয়ে আপনার ফেসবুক স্ট্যাটাস হয়ে যাবে, তাহলে এক কথায় বলুন, শেয়ার করুন হাঁসের মাংসর এই রেসিপি। শুধু রান্নার গল্প নয়, এটা একটা শিল্প। আপনার এলাকায় কিভাবে হাঁসের মাংস রান্না হয়, না হলে আপনার রান্না করতে হবে। শেয়ার করুন আর আপনার পছন্দের হাঁসের মাংস রেসিপি কমেন্টে জানান। আমিও অবশ্যই আপনাদের রেসিপিটা একদিন ট্রাই করব এবং শেয়ার করব। দেখুন, একদম রাজকীয় হাঁসের মাংস সাজালাম। এখন আমি জানি এই মাংসের যখন আপনি খাবেন তখন মনে হবে এটা তো বেঁচে থাকা ইতিহাস। উফ, এই হাঁসের মাংস এমন মশলা, মাঝখানে মনে হবে হাঁস নিজে আমার পেটের মধ্যে চলে এসেছে এবং বলছে ম্যাজিক তৈরি করতে চলেছি। এটা তো যেন হাঁসের রেসিপির ম্যাজিক। আর হাঁসের আত্মা নাচতে নাচতে বলছে, দেখো আমি যতই রেগে যাই রান্নার সময়টা টানেই। এই ছিল আমার হাঁসের মাংস রান্নার গল্প। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।